কি হয়েছে বুড়িমা? কাঁদছো কেন? আমার জ্বালা তুই কি বুঝবি রে মা? না বললে বুঝবো কি করে? বলো তো কি হয়েছে? এমন দিন দুপুরে রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদলে কি হয়? আজ অবিনাশ বাবু আমাকে যা নয় তাই বলে অপমান করেছে রে। সে কি? অবিনাশ বাবুর মতন লোক তোমাকে এমনি এমনি অপমান করলো? নিশ্চয়ই তোমারই কোনো দোষ ছিল বুড়ি। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করতে গেলে দোষ তো হবেই। তা তোমার এক পা তো শ্মশানে উঠেই গেছে, তা এই বয়সে লোকের কোন ভালো কাজটা করতে গেলে শুনি? আমি অবিনাশ বাবুর কাছে গিয়েছিলাম একটা কাজে। তারপর 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 কি হলো? তুমি কি ওনার পিছনে লেগেছিলে নাকি? তোরাও আমাকে সব সময় এমন ভাবিস কেন বাপু? আমি অবিনাশ বাবুর একটা খারাপ কাজের কথা জেনে ফেলেছি, তাই তো আমায় অপমান করেছে রে। তা তুমি তো একেবারে জাসুস হয়ে উঠছো দেখছি। অপমান করে কি বললো শুনি? আরে এত বড় সাহস! আমাকে ধমকি দিয়েছে, আমাকে হুমকি দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে জানিস? আরে কি হলো গোপাল কাকা? এই ভর দুপুরে প্রচণ্ড রোদ মাথায় করে এমন জমিতে গাছের তলায় বসে আছো কেন? কিছু হয়েছে নাকি? আমার কথা ছাড়ো বাবা। আমাদের তো গরিব লোকের জীবন এভাবেই কাটে। তা তুমি যাচ্ছ কোথায় এখন এ পথে? একটা ভালো খবর আছে কাকা, সেই জন্য আজকে আমার বড় আনন্দ। আরে কি খবর গো, বলো শুনি। ভেবেছিলাম খবরটা প্রথমে ওনাকেই দেবো, তা তোমার সাথে দেখা হয়ে গেছে, তোমাকেই দিই। হ্যাঁ বলো না, তোমার খুশির খবর শুনে আমি একটু আনন্দ পাই। কাকা, কাকা আমি ভালো চাকরি পেয়ে গেছি। বাহ! এর থেকে ভালো খবর তো আর হতেই পারে না গো। আরে আমাদের গ্রাম থেকে কজনের আর সৌভাগ্য হয়েছে বলো। আর তাছাড়া তুমি পড়াশোনায় বরাবরই ভালো, যে কোনো কাজ মন দিয়ে করো, সেই জন্যই তুমি সফল হয়েছো। তোমার খবর শুনে আমি খুব খুশি হয়েছি। তবে এই পথ দিয়ে এখন কোথায় যাচ্ছিলে তুমি? ভাবলাম এত বড় খবরটা গ্রামে অবিনাশবাবুর মতো একটা গুরুজন থাকতে জানিয়ে আসি, তাই যাচ্ছিলাম অবিনাশবাবুর বাড়িতে খবরটা দিতে। ঠিক আছে, ঠিক আছে বাবা, যাও যাও। হ্যাঁ, মনটা আজকে তুমি ভালো করে দিলে গো। আমি তাহলে এখন আসি কাকা। এসো 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 এসো। দিন দিন অবিনাশবাবু সাহস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যা বলেছো তুমি! এত বড় সাহস কিনা আজকাল লোককে অপমান করা শুরু করেছে। হ্যাঁ, তুমি যা বলেছো তাতে বুড়িমাকে অপমান করা তো একদমই ঠিক হয়নি। তার উপর আবার ঘরে ডেকে নিয়ে গিয়ে নিজের স্বার্থে অপমান। আরে ওর গোপন খারাপ কথা জেনে ফেলেছিল বলেই তো অপমান করেছে। এর একটা হেস্তনেস্ত করতেই হবে আমাদের। ওকে শায়েস্তা করে একটা বিচার করতেই হবে আমাদের। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। এক নম্বরের হাড় বজ্জাত বদমাইশ বুড়ো একটা, কিন্তু কিভাবে কি করবে বলো তো? দেখো, ওর বিপক্ষে আমি যাব, শোধরাবে না জানি। তখন আমি গ্রামের লোকদের বুঝিয়ে, গ্রামের লোক জড়ো করে ওকে আমি উচিত শিক্ষা দেব। আর তেমন হলে ওকে গ্রাম থেকে ঝাঁটা পেটা করে কি করে তাড়াতে হয় সে ব্যবস্থা আমি করব, আমি। তাহলে তো খুবই ভালো হয়। ওর মতন একটা হাড় বজ্জাতের মুখ আর দেখতে হয় না। তুমি শুধু দেখে যাও আমি কি করি। কিন্তু গ্রামের লোক কি তোমার কথা শুনবে? আরে এমন এমন সব কাহিনী রটাবো না, হ্যাঁ, না শুনে আর পারবে না। আর আমি যদি অবিনাশ বাবুর বিপক্ষে গ্রামের লোকের মাথা খাই তাহলে গ্রামের লোক আমাকে অবিশ্বাস করবে না। আর সেই সুযোগ নিয়েই আমি অবিনাশকে ওর গদি থেকে নামাবো। এই না হলে চাল আমার! একেবারে মোক্ষম জায়গায় ঘা লেগেছে। আসল ব্যাপারটা তো শুধু আমি জানি। ওই অবিনাশের উপরে রাগ আমার, কিন্তু আমি যখন কিছুই করতে পারবো না, তখনই নগেন আর নীলিমাকে চটিয়ে ওদেরকে দিয়েই কাজ হাসিল করাতে হবে। তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না।
কি হলো জেঠু, আপনাকে চিন্তিত মনে হচ্ছে? বাড়ির দাওয়া এরকম ভর দুপুর বেলায় চিন্তিত মুখ নিয়ে বসে আছেন কেন? পলাশ নাকি? তাই বাবায়, কি দরকার বলতো? আপনাকে একটা সুখবর দিতে এলাম। আমি ভালো জায়গায় চাকরি পেয়ে গেছি জেঠু। কি হয়েছে বলুন তো আমাকে? এত বড় আনন্দের খবরটা আপনাকে দিলাম আর আপনি কথায় কান দিলেন না। যেন মনে হচ্ছে খেয়ালই করছেন না। কিছু হলে আমাকে বলতে পারেন কিন্তু জেঠু, আপনার দুঃখের কারণ। বুঝলে তো পলাশ, সংসারে তুমি যাদের জন্য করে যাবে, দিনের শেষে তারাই তোমাকে বাঁশ দেবে। হঠাৎ করে এরকম কথা বলবার কারণ কেন? এই দেখো না, আমি গ্রামের লোকের জন্য এত কাজ করে গেলাম, সারা জীবন দিয়ে দিলাম ওদের জন্য, আর শেষে কিনা বুড়ি এসে আমাকে যা তা কথা শোনাচ্ছে। আমার গ্রামে আমার নামে উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে রাস্তাঘাটে। যে কাজ করবার কথা কখন আমি ভাবিনি, সেরকম কাজের জন্য আমাকে দোষারোপ করছে। ছি! কি বলছেন কি? ওই বুড়ি আপনার নামে এমন কথা বলছে? ঠিকই বলছি পলাশ, সকালবেলা আমার কাছে এসেছিল, নানান কথা শোনাচ্ছিল আমাকে। আমি যখন বলতে গেলাম আমি কিছু করিনি, এসব বিষয় আমি কিছু জানি না, তখন নাটক করে চলে গেল। এখন সবার কাছে সে যাত্রাপালার মতো করে আমার নামে দুর্নাম করে বেড়াবে যত সব। তা সেই বুড়ি বলছে কি? কি দোষ দিচ্ছে আপনাকে? বুড়ির মতে আমি নাকি গ্রামের উন্নয়নে টাকা মেরে রেখে দিয়েছি, সেজন্য গ্রামের উন্নয়ন হচ্ছে না, আর আমি সেই টাকায় পেট মোটা করে বেড়াচ্ছি। ভেবে দেখতে পারো, আমার নামে এরা আজকাল এসব কথা রটাচ্ছে। আপনি ভাববেন না, উপরওয়ালা মাথার উপর আছেন, তিনি এর সঠিক বিচার করবেন। তা কি গো, আজ ফিরতে এত দেরি করে দিলে? দেখেছো সন্ধ্যা হয়ে গেছে। খালি হাতে কি আর ফিরছি গো, খবর আছে, আজকে অনেক খবর আছে। তা কি খবর নিয়ে এলে শুনি? খারাপ খবর নাকি ভালো খবর? আরে ভালো খবর, ভালো খবর আছে গো, চলো চলো বলি, শোনো। তোমার মুখ থেকে তো খারাপ ছাড়া কিছুই বের হয় না। ভালো খবরটাই শোনাও দেখি। আরে শোনো না, আজকে মাঠের ধারে বসেছিলাম, তখন দেখি পলাশ যাচ্ছে। তা জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে, কি বললো জানো? কি বললো পলাশ? আরে সে নাকি একটা ভালো জায়গায় চাকরি পেয়েছে গো, গ্রামের মুখ উজ্জ্বল করলো বলে। জিজ্ঞেস করাতে বললো অবিনাশবাবুকে খুশির খবর দিতে যাচ্ছে। বাহ, পলাশ চাকরি পেয়েছে? এ তো দারুণ আনন্দের খবর। আমি খুব খুশি হয়েছি। কিন্তু তোমাকে আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি কথা গিন্নি? আমি শুনলাম ও পাড়ার বুড়িকে অবিনাশবাবু নাকি খুব অপমান করেছে। তুমি জানো এই বিষয়ে কিছু? না বাবা, ওই ঝগড়ুটে বুড়ির বিষয়ে আমি কিচ্ছু জানি না। তুমি এসব শুনলে কোত্থেকে? আরে বাবা, কানে খবর আসে। যাকগে, কাল একবার জিজ্ঞেস করতে হবে বুড়িকে, তবেই মনে শান্তি হবে। আরে পরের বিষয় ছাড়ো তো, এখন তাড়াতাড়ি কিছু খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, ঠিক আছে, এসো খেয়ে নাও। তবে পলাশের খবরটা সত্যি আনন্দের, কি বলো? হ্যাঁ নিশ্চয়ই। এই মূর্খ গ্রামের মধ্যে একজন তো খেটে খুঁটে নাম করছে। অবশ্য ওর সাফল্য আবার লোকের সহ্য হলে হয়। নির্লজ্জ মিনসেটা আমাকে দুনিয়ার কথা শুনিয়ে এখন ঘরের ভেতরে ঢুকে বসে আছে। লজ্জাও করে না বাবা? আপনার এই অবিচার আর অনাচার চলবে না অবিনাশ বাবু। হ্যাঁ, সাহস থাকে তো একবার মুখোমুখি বেরিয়ে আসুন না। যদি আপনি এতই সাধু পুরুষ হন, তাহলে আমাদের মুখের সামনে এসে একবার কথা বলুন, প্রমাণ করে দিন আপনি কত বড় সাধু পুরুষ। কচুপ্পোরা, লজ্জা করেন এই বুড়ি মানুষটাকে অপমান করতে? হ্যাঁ হ্যাঁ, আজ সেই জন্যেই আমরা গ্রামের লোককে ডেকে এনেছি। এই অবিচারের বিচার আজ এক্ষুনি হবে। আমরা যা শাস্তির বিধান দেব তাই আপনাকে মাথা পেতে নিতে হবে। শাস্তি মানে হচ্ছে ওই অবিনাশকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না।
আরে আরে তোমরা সকাল সকাল আমার বাড়ির সামনে এসে এমনভাবে হাঙ্গামা করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমরা কি চাও। আচ্ছা বুড়িমা, আমি যদি কোনো অপরাধ করে থাকি তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আমিও তো মানুষ, হতে পারে আমি ভুল করে কোনো অপমান করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে আমার গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা রে, নিজেকে এখন সাধু প্রমাণ করা হচ্ছে। জানতাম এই লোকটা এই রকমই করবে। ওগো শোনো, তোমাদের বলেছিলাম না আমি, যখন আমি সামনে গিয়ে দাঁড়াবো তখন ভয়ে এই লোকটা এই রকমই করবে। কিন্তু এর আসল চরিত্র তোমরা তো জানো না। আমি জানি এর আসল চরিত্রটা কি। এটা একটা কাল সাপ। তোমরা যদি এখন ওর ভালো ভালো কথায় ভিজে গিয়ে ওকে ছেড়ে দাও, তাহলে জেনে রেখো পরে কিন্তু ওর বিষ দাঁত ঠিকই দেখতে পাবে। তাই আমি বলছি, একে শাস্তি দিতেই হবে। ছাড়ার তো কোনো প্রশ্নই আসছে না বুড়িমা। আরে শোনো, আমরা এর ভালো ভালো কথায় ভিজবো না। বিচার এক্ষুনি হবে, এক্ষুনি শাস্তি এক্ষুনি পেতে হবে। আর বুড়িমার কথা মতো এই বাড়ি থেকে চলে যেতে হবে ওকে। গোপাল কাকা দৌড়ে চলো, হ্যাঁ কাণ্ড হয়ে গেছে, তাড়াতাড়ি চলো গোপাল কাকা। আরে কি হয়েছে? তুই এখানে দৌড়ে এলি কেন এ সময়? আরে ওদিকে তুমুল হাঙ্গামা শুরু হয়েছে। কি হাঙ্গামা? কিসের হাঙ্গামা? আরে বলবি তো কি হয়েছে? গ্রামে কিছু ঝামেলা হলো নাকি? আরে অবিনাশবাবুর বাড়ির সামনে গ্রামের সব লোককে জমা করে হাঙ্গামা করছে ওই নগেন আর নীলিমা কাকিমা আর বুড়ি। আরে হ্যাঁ, তো কালকে তোমার কাকিমা আমাকে এরকম কিছু একটা বলছিল রাতের বেলায়, অতটা খেয়াল করিনি আমি। তুমি ঠিক করে বলো তো ঝামেলাটা কিসের? কাকা কাকা তুমি তাড়াতাড়ি চলো, এখন কথা বলবার সময় নেই। আরে তুমি তাড়াতাড়ি বলো, না শুনে আমি যাই কি করে? বলো, তুমি বা এত কিছু জানলে কি করে? আমি ওদিক থেকে ফিরছিলাম, কাণ্ড দেখে তোমার কাছে দৌড়ে এসেছি। তা কি হয়েছে শুনি? আরে দুনিয়ার লোক নগেন কাকা আর ওদের কথা শুনে অবিনাশবাবুকে দোষ দিচ্ছে যে অবিনাশবাবু নাকি গ্রাম উন্নয়নের টাকা নিজে খেয়ে বসে আছে। কিন্তু অবিনাশবাবুর সাথে আমার নিজের কথা হয়েছে। অবিনাশবাবু আমাকে নিজে বলেছে যে বুড়ি ওর উপর হিংসে করে ওর নামে মিথ্যে বদনাম দিচ্ছে, লোকের কাছে মিথ্যে বলে সকলকে রাগিয়ে তুলছে ওর বিরুদ্ধে। আচ্ছা তুমি বলো, যে মানুষটা আমাদের এত বিপদে আপদে সাহায্য করলো সারা জীবন, সেই মানুষটা কি আমাদের খারাপ করতে পারে কখনো? আমি বুঝেছি সব, তুমি ভেবো না, আমি অবিনাশবাবুর পাশে গিয়ে দাঁড়াবো। চলো তবে চলো। হ্যাঁ চলো, আমাদের অবিনাশবাবুর পাশে বিপদের দিনে দাঁড়ানো দরকার। আসুন বাবু আসুন, বিপদের দিন সবার জীবনে আসে বাবু, ভরসা হারাবেন না, আমরা আপনার পাশে আছি। হ্যাঁ হয়তো আমাদের বাড়িতে থাকতে আপনার একটু অসুবিধে হবে, কিন্তু জানবেন আতিথেয়তার কোনো কমতি হবে না এখানে। লতা, তুমি যে আমাকে নিয়ে এলে এখানে, তোমার ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি খুব দুঃখিত তোমাদের কষ্ট দেওয়ার জন্য। কিন্তু ওরা অমন কেন করছে? এর ভেতরের জল অনেক গভীর। কি হয়েছে খুলে বলুন তো একটু আমাকে। ওই বুড়ি এক নম্বরের বদমাইশ, ও নিজের কাজ হাসিল করতে চায়। আমি বাধা দিয়েছি, তাই আমার বিরুদ্ধে ওই নগেন আর বউকে নিয়ে গ্রামের লোককে খেপিয়ে তুলেছে। আর গ্রামের লোকেও কিছু না জেনে বুঝে আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল। তা কি চায় ওই বুড়ি? ওই খালপাড়ের ওপরে ও একটা কলা বাগান বাড়ি তৈরি করতে চায় নিজের। তা আমি বলেছি ওই জমি কারোর একার নয়, ওই জমিতে অধিকার সকলের আছে। সেই কথা শুনে বুড়ি রেগে গিয়ে আমার বিরুদ্ধে এই কাজটা করলো। বুড়ি যে কি রকম বদমাইশ সেটা আমি জানি। ঝগড়ুটে বলে ওর পাড়ায় বদনাম আছে। কিন্তু তা বলে এমন করবে সেটা তো ঠিক নয়। আপনি ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমরা আপনার পাশে আছি। আপনি বিপদের দিনে আমাদের কত সাহায্য করেছেন, আর আজ আপনার বিপদে আমরা পাশে থাকবো না? উপরওয়ালার ওপর বিশ্বাস রাখুন, সব ঠিক করে দেবেন উনি। সত্যি বিপদের দিনে মানুষ চেনা যায়, যে বিপদের দিনে পাশে এসে দাঁড়ায় সেই তো আপন বন্ধু। এখন আর ভগবানের উপর ভরসা রাখা ছাড়া কি বা আছে বলো আমার? আপনি ঘরে আসুন,
নিজের মতো করে থাকুন এখানে। বেশ বেশ বেশ। আজ কিন্তু নাটকটা বেশ জমিয়ে হলো। কেমন দিলাম বলো ওই পাজি লোকটাকে? অবিনাশ বাবুকে ঘর ছাড়া করার মতন শান্তি আর কিছুতেই নেই। বেটা ভাবতো বিপদের দিনে সবাই ওর পাশে দাঁড়াবে, তা সবাই যেভাবে ওর বিরুদ্ধে রুখে দাঁড়ালো, বিপদের সবাই এমন ভাবে লেজ গুটিয়ে পালালো যে নিজেকে নিজের ঘর ছেড়ে বেরিয়ে যেতে হলো। আরে অনেক দিনের থেকেই মালটার উপর আমার রাগ ছিল কলা, শুধু সুযোগ খুঁজছিলাম। এতদিন ওপরওয়ালা আমাকে সুযোগ করে দিল, ওকে উচিত শাস্তি দেওয়া। হ্যাঁ, তোমার সাথে সেবার যা ব্যবহার করেছিল সে কি আর ভুলবার কথা? সামান্য ব্যবসা করবার জন্য করা টাকা চেয়েছিলাম, তো ও দিল তো নাই, উল্টে অপমান করলো। তখনই ভেবেছিলাম এই অপমানের বদলা আমি কড়াই গন্ডায় তুলবো। বেশ করেছো তুমি, ও তোমাকে নিকম্মা ভাবতো। লোকটা ভাবতো যে আমি ব্যবসা করতে পারি না, আমি ওর পয়সা জলে ডুবিয়ে দেব, সেই জন্য আমার টাকা দেয়নি সেদিন। কিন্তু সেই দিন বুঝতে পারিনি যে সামান্য কটা টাকা না দেওয়ার বদলে ওকে একদিন পথে বসতে হবে। এই নগেন আমার নাম, আমাকে যে অপমান করেছে তাকে আমি পথে বসিয়ে ছেড়েছি। তবে ওই বুড়ি কিন্তু তোমার মনস্কামনা পূর্ণ করলো। সে আর বলতে, ওই বুড়ির হাত ধরেই তো আমি অবিনাশ বেটাকে ফাঁসালাম। বুড়ি না থাকলে কি আর আমার উদ্দেশ্য সফল হতো? ভগবান যা করেন ভালোর জন্যই করেন গো। আরে বুড়ি ভেবেছিল আমি ওর জন্য লড়াই করতে যাচ্ছি কলা, আসলে যে আমি নিজের প্রতিশোধ নিতে যাচ্ছি সেটা কেউ জানে না। তোমার নেওয়া প্রতিশোধ অবিনাশ বাবু সারা জীবন মনে রাখবে। আমি মানুষটাই এমন, যে আমার পেছনে লাগে তার এমন হাল করে ছাড়ি যে সারা জীবন বস্তাতে থাকে। রাত হয়ে গেল, আর কতক্ষণ এইভাবে বসে থাকবে? এবারে খেয়ে নাও বাবু, আপনিও খেয়ে নিন। আর ওসব কথা চিন্তা করে কি হবে বলুন? মুখে খাবার উঠছে না গো মা, খাবারে আমার মন নেই, তোমরাই খেয়ে নাও। তুমি আমাকে একটা কথা বলো তো, মানুষের ভালো করা কি এতটাই খারাপ? আমি তো বুড়ির ভালোর জন্যই বলেছিলাম, সকলের ভালোর জন্য বলেছিলাম। আমি ওই পচা খালপাড়ের উপর কলা বাগান করলে তাতে বুড়ির শরীর খারাপ হতো, তাই আমি মানা করেছিলাম। কিন্তু ও বুঝলো না, উল্টে আমার পেছনেই ক্ষতি করলো। আমি চাইনি যে বুড়ির এ বয়সে শরীর খারাপ হোক। আপনি নিজেকে শক্ত করুন বাবু, এই পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখতে হবে। কত ঝামেলা, কত খারাপ জিনিস মানুষের জীবনে আসে, তা বলি কি ভেঙে পড়লে চলে? অবশ্য গরিবের ঘরে আপনার একটু অসুবিধেই হবে। না না, সেরকম নয়, আমার তোমাদের এখানে খুব ভালোই লাগছে, শুধু মনকে কিছুতেই বোঝাতে পারছি না। মনকে বোঝাতেই হবে বাবু, খারাপ দিনের পর একদিন ভালো দিন নিশ্চয়ই আসবে। সে কথা বললে যে আমি শুনছি না? খাবার তো আপনাকে খেতেই হবে। রাতের বেলা কি উপোস করে থাকে নাকি? খাবার না খেলে শরীর খারাপ হবে আপনার। এই বুড়ো বয়সে তোমাদের ভরসাতেই বেঁচে থাকা, তোমাদের কথা মতো হয়তো একদিন ভগবান সব ঠিক করে দেবেন, দেখা যাক। কাজটা একটু দেখে শুনে করো নগেন। আরে তোমাদের কি ব্যাপার গো? হ্যাঁ, এই খালের জলের পাড়ে তোমরা হঠাৎ করে কলা গাছের বাড়ি করছো কেন? তা সব কথা কি তোকে বলতে হবে নাকি রে? তুই কে যে তোকে সব কথা বলতে যাব আমি? তোমরা এমনি এমনি হঠাৎ করে এখানে কাজ করছো তাই জিজ্ঞাসা করছি। আরে সেটাই তো বলছি, সব বিষয়ে তো নাক গলানোটা কি জরুরি? আমাদের জমি, আমরা কাজ করছি, তাতে তোর বাবার কি রে? দেখো বুড়ি, বাবা তুলনা বলে দিলাম, ভালো হবে না। তুই দুদিনের ছেলে হয়ে আমাকে ভালো মন্দ শেখাবি? বলি ভালো মন্দর তুই কি বুঝিস রে? কিছু বুঝি না বুঝি এতটুকু তো বুঝি, তোমরা অবিনাশ বাবুর সাথে যেটা করেছো সেটা খুব খারাপ। ওরে আমার পিরিত দেখাতে এলো রে, অবিনাশ বাবুর বাড়ির চাকর নাকি তুই? দেখো, এই খারাপ কথা বলো না, কিন্তু খারাপ হয়ে যাবে।
তা তোকে আমি ভয় করে চললি নাকি রে? দূর হ তুই এখান থেকে। দেখো, এখন এর মধ্যে চলে যাচ্ছি, কিন্তু এটা জেনে রাখো যে তোমরা যে কাজটা করছো না, সেই কাজের শাস্তি একদিন তোমাদের পেতেই হবে। ভগবান অবিনাশ বাবুর মতো লোকের সাথে করা অপমানের বদলা ঠিকই নেবে, তুমি দেখে নিও। হ্যাঁ, আরে যা যা তুই, আমাকে আর তোকে ধর্মের পাঠ পড়াতে হবে না। আমাকে জ্ঞান দিতে এসেছে শয়তান একটা। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু আজকের দিনটা তোমাকে মনে রাখতেই হবে। আমি যে করি হোক এর বদলা নেবই নেব। জেঠু, আর তো সহ্য করা যাচ্ছে না এই অনাচার। আপনাকে রাস্তা থেকে সরিয়ে ওরা ভাবছে যে গ্রামের মধ্যে যা ইচ্ছে তাই ওরা করতে পারবে। আমি এইমাত্র দেখলাম ওই খালের পাড়ে ওরা কলা গাছ নিয়ে কিসব বাড়ি টাড়ি করছে আর কি জানি না। আমি জিজ্ঞাসা করতে গেলাম, আমাকে মানে কুকুরের মতো তাড়িয়ে দিল অপমান করে। এর কিছু একটা বদলা নিতেই হবে। আপনি কিছু বলুন, কিছু কি করা যায় বলুন। তোমার কি মনে হয় এর পেছনে কে আছে? কার হাত আছে এর পেছনে বলে মনে হয়? একটা লোক আছে যে এর পেছন থেকে উস্কানি দিচ্ছে, কারণ বুড়ি একা এসব কাজ করতে পারবে না। কে সেই লোকটা? ওই নগেন কাকা ছাড়া আর কেউ নয়। দেখে এলাম ওই বুড়ির কথা অনুযায়ী বাগান করছে ওখানে, কিন্তু এসব চলতে দেওয়া যায় না জেঠু। দেখো বাবা, বুড়ো হয়েছে আমি, আমার সাথে ওরা যা করছে করুক, আমার আর ঝঞ্ঝাট ঝামেলা কিছু ভালো লাগছে না। এসব করতে আমার আর ভালো লাগছে না গো। এই রকম কথা বললে হয় না বাবু। দেখুন, অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করি তাহলে কিন্তু অন্যায় বাড়তে থাকবে, আর সেটা আমরা হতে দিতে পারি না। আমাদের উচিত এর যথাযোগ্য প্রতিবাদ করা। পলাশ, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু তোমরা কি করতে পারবে? আর করি বা কি হবে? আমাদের সকলের সামনে প্রমাণ করে দিতে হবে যে আপনি অপরাধী নন। আপনাকে ফাঁসানো হয়েছে, সেটা সকলের জানাটা জরুরি। সকলের সামনে ওদের ভণ্ডামির মুখোশটা খুলে দিতেই হবে আমাদের। কাকিমা, তুমি আমার সাথে থাকবে তো? আমি তোমার সাথে আছি ভাই, আর শুধু তাই নয়, তোমাদের কাকুও থাকবে। হ্যাঁ, গোপাল কাকুর উপর ভরসা আছে। গোপাল কাকু আমাদের সঙ্গে থাকবেই। ও তো বাইরে গেছে, যখন আসবে আমি ওকে সব কথা খুলে বলবো। তারপর সবাই মিলে আমরা ওদের মুখোশটা টেনে খুলে দেব। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও গো কেউ। আরে আরে, জলে ওটাকে ভেসে যাচ্ছে। আরে, বুড়ি ভেসে যাচ্ছে মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি ওকে বাঁচাই। তা বুড়ি, তোমার এই অবস্থা হলো কি করে? জলে ভেসে যাচ্ছিলে কি করে শুনি? আর বলো না বাবা, আমি কলা বাগানে কলা বাড়ির ওপরে উঠেছিলাম, তা সব ভেঙে ওই জলে গিয়ে পড়লাম। আর তারপরে আমার এই অবস্থা, মরেই তো যাচ্ছিলাম একেবারে। ভাগ্যিস পলাশ এসে আমায় বাঁচালো। দেখো দেখো, ওই নগেন শয়তানটা আমাকে উদ্ধার তো করলই না, বরং এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন হাসছে দেখো। আমি নিজের ভুল বুঝতে পেরেছি এবার। আমি বুঝতে পেরেছি বিপদে কে বন্ধু হয়। কেনই বা অবিনাশ বাবু আমাকে এই জায়গায় বাড়ি করার থেকে আটকাচ্ছিল। আমি ভুল করেছি ওনাকে ফাঁসিয়ে দিয়ে। অবিনাশ বাবু, আপনার দুটো পায়ে পড়ি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনার মতন ভালো লোককে আমি সবার সামনে অপমান করিয়ে বাড়ি ছাড়া করেছি। এর সাজা হয়তো আমাকে নরকে গিয়ে পেতে হবে, কিন্তু আমাকে একটা প্রায়শ্চিত্ত করতে দিন। আপনি দয়া করে আপনার বাড়িতে ফিরে যান, আর আমার কথা শুনুন। এই নগেনটাই হলো যত শয়তানের গোড়া। আমি খুশি হয়েছি বুড়িমা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো বলে। আমি তো আমার বাড়ি ফিরে যাবই, কিন্তু তোমাকে যে প্ররোচনা দিয়েছে নগেনকে আমি ছাড়বো না। ও গ্রামের মানুষদের জন্য শয়তানের মতো, ওর শাস্তি হবেই হবে।